আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু মুরগির মাংস ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কিন্তু এই মুরগির মাংসগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর এখানে আমি যাবতীয় মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, গুঁড়া দুধ, আদা বাটা, জিরা বাটা আর লবণ, সে সাথে একটু লেবুও দিয়ে দিয়েছি। আর আমি সবসময়ই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মানে টক দইয়ের পরিবর্তে আমি গুঁড়া দুধ আর লেবু ইউজ করি। এতে করে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমি যেভাবে রান্না করি সবসময় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মুরগির গোশটা আমি চুলায় দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার হাতে কিন্তু একদমই সময় কম ছিল, যে কারণে আমি ম্যারিনেট করে মানে 5 মিনিট থেকে 10 মিনিট মনে হয় রেখেছিলাম। তার বেশি আমি রাখতে পারি নাই, কারণ সময়ের মানে খুবই সময়টা কম ছিল এই কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির গোশটা চুলার উপরে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তো এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো এই বিরিয়ানিটা আসলে আমি রান্না করেছিলাম বেশ কিছুদিন আগে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যে আমার বড় মেয়ে অর্থাৎ আফিফার বার্থডে ছিল, তো সেই বার্থডে উপলক্ষে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছিলাম। তো সেই ভিডিওটা আসলে আপলোড করা হয়নি, যে কারণে। তো তার ওর বার্থডের কিছুদিন পরেই কিন্তু আফিফা আরশির গায়ে মানে এক ধরনের ফোঁট বের হয়েছিল। তো সেটা আসলে আপনাদেরকে আমি বলি নাই, কারণ আমার মন মানসিকতা ভালো ছিল না। দুইটা মেয়েই অসুস্থ ছিল, যে কারণে আমি আর কোনো দিকে সময় না দিয়ে আমার মেয়েদের সেবা করেছি। এ কারণে আমি কোনো ভিডিও আপলোড করি নাই এতদিন। তো আসলে অনেক দিন পরে তারপরেও আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে অনেক দিন পরে আমি এই ভিডিওটা আপলোড করতে একটু মানে কেমন যেন লাগছে, তারপরেও করলাম। যে বিরিয়ানি রান্নাটা কিন্তু সেই দিনকে অসম্ভব টেস্ট হয়েছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছিল আমার সেই দিনের বিরিয়ানি রান্নাটা। আর সেদিন আমার ননদরা আমার বাসায় এসেছিল, এই জন্য বলছি যে সবাই অনেক বেশি পছন্দ করেছিল। কারণ আমি যখন যে রান্নাই করি না কেন, আমি সেটা মনোযোগ সহকারে করি, যাতে সেটা কখনো মানে খারাপ না হয়। আমি সবসময় ভালো করে রান্না করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর বিরিয়ানি রান্না কমপ্লিট করে এসেই দেখি আফিফার বাবা এগুলো নিয়ে আসছে, যার কারণে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এগুলো কিন্তু কোনো প্রিপারেশন ছাড়াই করা হয়েছিল। আফিফার বাবা হঠাৎ করে নিয়ে আসছিল, আমি জানতামই না। তো তারপরে আমার মেয়েরা হাতে মেহেদি নেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আফিফা বুড়িটা কতটা খুশি। আর এই যে এই কেকটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম। তো কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর সবাই আমার মেয়েদের জন্য একটু বেশি করে দোয়া করবেন, যাতে করে আমার মেয়েরা সবসময় সুস্থ সবল থাকে। দুইটা মেয়ে তো প্রায় 2.5 বছরের ছোট বড়, কিন্তু তারপরেও যখনই যে অসুখ হয় দুজনেরই একই রকম বা একই সাথে সেই অসুখটাই হয়। তো এই জন্য আমার অনেকটাই মানে কষ্ট হয়, কারণ দুইটা বাচ্চা যদি একসাথে অসুস্থ হয়, তো যাদের দুইটা বাচ্চা পিঠাপিঠি আছে অবশ্যই তারা বুঝবেন যে কতটা কষ্ট হয়। তো
তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলেও আসছি। আর দেখতে পাচ্ছেন যে আমার 2 লালপরি কতটা খুশি। আর হ্যাঁ, এই দুজনের 2টা ড্রেসও কিন্তু আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে সবাই কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।